এই যে আমরা প্রতিবাদ করছি ফেসবুকে বা এই যে আমরা বলছি প্রকাশ্যে এনে তাকে আমরা কিছু একটা করব, আমার মনে হয় যে এটা মনে হচ্ছে কথাই সীমাবদ্ধতা। কথায় সীমাবদ্ধতা না হয়ে এমন আইন প্রতিষ্ঠা করা দরকার যে যেখানে ধর্ষক কথাটাই আসবে, সেখানে যখন স্বীকারোক্তি আসবে হ্যাঁ আমি অপরাধ করেছি, তখন আসলে কোনো যাচাই না করেই সেই আইনে যেন তাকে নিযুক্ত করা হয়। শুধুমাত্র আজকে রামিসা না, এর আগেও কিন্তু আসিয়া নামে একটি মেয়ে হয়েছিল মাগুরাতে, সেটা নিয়ে খুব তোলপাড় হয়েছিল, কিন্তু সেটার আসলে কতটুকু কার্যক্রম হচ্ছে আমরা কেউ জানি না। তো আমার কাছে মনে হয় ফেসবুক সীমাবদ্ধতা বা আমরা ধর্ষককে সামনে বিচার করতে চাই এই কথা সীমাবদ্ধতা না থেকে আমরা সরকারের কাছে এটাই আশা করব যে ধর্ষণ সেটা অবশ্যই একটি শিশু, নারী, যেই হোক না কেন, এই ধর্ষণকে যেন এমন একটি আইনে প্রতিষ্ঠিত করে যেটা আমরা বিভিন্ন দেশে, ইরান থেকে শুরু করে, আফগানিস্তান থেকে শুরু করে, দুবাই থেকে শুরু করে অনেক জায়গায় আমরা দেখেছি, সেই রকমই যেন একটা আইন প্রতিষ্ঠা করা হয়, এটাই আমার চাওয়া থাকে।